শুল্ক করল। শুল্ক মানে কর। বড় বড় বীরদের ওই বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে এবং ওখানে যুদ্ধ হবে। যুদ্ধে একজন জয়যুক্ত হবে। যে জয়যুক্ত হবে 3টি মেয়েকে তার হাতে সম্প্রদান করবে। 3 মেয়েকে একজনের হস্তে সম্প্রদান করবে, একই জামাই হবে। ভারতের যত বড় বড় বীর ছিল সকলে নিমন্ত্রণ পেল। কিন্তু বাকি থাকলো একজন। সবাই নিমন্ত্রণ পেল, কে বাকি থাকলো দেখি কেউ বলতে পারেন নাকি? হ্যাঁ, ভীষ্ম। তখন তো ভীষ্ম নাম হয়ে গেছে। কেন ভীষ্মকে নিমন্ত্রণ করলো না এগুলো বুঝতে হবে। কারণ ওই জায়গা যারা যুদ্ধে যাবে জয়লাভ করার পরে 3টি মেয়ে বিয়ে করবে। ভীষ্ম তো জীবনে বিয়েই করবে না, তাই নিমন্ত্রণ দিয়ে লাভ কি? মাসা নাই তার বুধবার। বুঝতেছেন? এখানে ভীষ্মের ভুল হয়ে গেল। মুনি নঞ্চ মতে ভ্রমণ। বাবা আপনারা নিচে বসে আছেন, ওখান থেকে উঠে হাঁটা দেবেন। এই কথা বলে না কেউ, এক কথা হবে না। উঠে বাড়ির দিক হাঁটা দেবেন, পড়ার ভয় নাই। এই এখন চা চা করিস না তো, গান শুনতে দিই। আমি 3 ফুট উপরে উঠেছি সিঁড়ি বাইয়ে। আমি নামতে গেলি কিন্তু আমার হুঁশিয়ার হয়ে নামতে হবে, পড়ে গেলি আমার ঠ্যাং ভাঙিয়ে যেতে পারে। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কর। আচ্ছা বাবা, বাবা কথা কয়ে না, চা দাও, ওনাকে চা দাও, কথা কয়ে না, আস্তে আস্তে দাও, চুপ চুপ করে দাও, বলো না আস্তে। বুঝবে কেন? তুমি চা দিচ্ছ, পিছন দিয়ে আর মাথা নিচু করিয়ে পরিয়ে ধরিয়ে দেবা, সামনে এসে আর নদী আর খেজুর গাছের মতো ওরকম করবা, তাহলে ভাব নষ্ট হয় না? বিশ্বের একটা ভুল হয়ে গেল। এবার যদি কেউ সবচেয়ে উচ্চ শৃঙ্গে, পর্বতের শৃঙ্গে ওঠে, হিমালয় পর্বতে, ওখান থেকে যদি পা ফসকে পড়ে যায় কি হবে? পাও কি হবে? আর ফিরে আসবে সে? খোঁজ পাওয়া যাবে? খালি যে যত উপরের মানুষ হবে তার তত সাবধান থাকতে হবে। বোঝা যাচ্ছে? এই জন্যই বলে সাধু সাবধান, ফের কহিব সাধু পর অবধান। সাধু সাবধান। কেউ কখনো বলে চোর সাবধান, ডাকাত সাবধান, গুন্ড সাবধান, ঘুষখোর সাবধান হয়? কি বলে? সাধু সাবধান। যে যত বড় পদাসীন থাকবে এই পার্থিব জগতে, সাধনার জগতে নয় শুধু, তার তত হুঁশিয়ার থাকতে হবে পা যেন পিছিয়ে না যায়। হ্যাঁ কায়দা আছে, পিছিয়ে গেলি যে কোন জায়গায় চলে যাবে আর টানিয়ে উঠানো যাবে। বিড়াল জলের মধ্যে বিজয়ী উঠলি যেমন চেহারা হয় সেইরকম হয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিয়ে তুমি যে এত বড় জায়গায় ছিলে সেই জায়গার সম্মান জেনেছ? এই যে বিশ্ব ভুল করলো, এই জন্য কবি কি লিখেছে?
একটুখানি ভুলের তরে। বাবা বাবা, অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা তারা ভুক্তভোগী বটে। একটুখানি অনাদরা ধরে, একটু অবহেলা গুছিয়ে দিতে পারে মনে সকল লীলা খেলা। একটুখানি স্নেহের হাসি, একটু ভালোবাসা এই দুনিয়ায় করতে পারে শান্তি সুখের বাসা। জীবনে যদি কেউ একটুখানি ধরে করে ফেলে ভুল, সারা জীবন কেঁদে কেঁদে পায় না সে আর কি। তাহলে বিশ্ব কি ভুল করলো? ধনুর্বাণ নিয়ে হাতে লাফ দিয়ে উঠলো রথে। বাবা বাবা, কি করছিস? আহা, রাত নিয়ে উঠে কাশী রাজার বাড়ি চলে গেল। আমাকে নিমন্ত্রণ দিল, তুমি বিয়ে করবা না তা তোমার শুল্ক নিয়ে উঠলো কেন? ধনুর্বাণ হাতে নিয়ে যখন ভূমিতে নামিল, বিশ্বকে দেখে সবাই চমকিত হল। একই বিশ্ব কেন আজ এখানে ধনুর্বাণ নিয়ে শোনে উদ্যত হয়েছে রণে। ব্যাপারটা কি? উনি জয়যুক্ত হলে তো ওনাকে বিয়ে করতে হবে। বাবা, অনেকের ভেতরে ভীতির সঞ্চার হলো, ওরা ধনুর্বাণ বুঝিয়ে নিয়ে পলাই চলে। একদম না, যাদের যারা রূপস মোহে মোহিত ছিল, যারা ধনুর্বাণ হাতে নিয়ে যুদ্ধে নামলো, দুই এক গুতো মারার পরেই দৌড়লো, সবাই হেরে গেল বিশ্বের সঙ্গে। সবাই হেরে যাওয়ার পরে বিশ্ব তিনটি মেয়ের হাত ধরে নিয়ে রথের পরে এলো হস্তিনায়। দেখেন ভুল কি করলো। আজীবন ব্রহ্মচারী, নারী অঙ্গ স্পর্শ করবে না, তিন মেয়েকে নিয়ে এলো। আনছো যখন বিয়ে করো, দুই মেয়েকে ভাইয়ের সঙ্গে বিয়ে দিল। অম্বা বলল, তুমি আমাকে যুদ্ধ করে নিয়ে এসেছো, আমি অন্য কোন পুরুষকে স্বামী রূপে বরণ করব। বিশ্ব তখন ভাবছে, আমি কি করলাম, আমি কি করলাম? না 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 না, আমি তো বিয়ে করতে পারবো না, আমি যে আজীবন ব্রহ্মচারী, আমি তো গ্রহণ করতে পারি না নারী। আমরা বলছে, ঠিক ঠিক ঠিক, তোমার ব্রহ্মচারিত্বে তুমি কি আগে পাওনি কে? আমার পিত্রালয়ে ধনুর্বাণ নিয়ে কেন গিয়ে করেছিলে রণ? কেন তুমি ধ্বংস করলে নারীর জীবন?
অনেক ঘটনা আছে, সারমর্মটুকু বলছি। তাতেই 11টা বাজে গেছে। আমার কইছিল 10:30টায় শেষ করে দিও। আমি কইছিলাম আমি মাতিয়ে গেলি, তুমি আমার শেষ করতে পারবা না। আমি যদি একবার জুত পাইয়ে যাই, কয়টা অব্দি গাবো তার ঠিকঠাক নাই। হ্যাঁ হ্যাঁ, হরিবল হরিবল, হরি হরিবল। অম্বা পরশুরামের কাছে নালিশ দিল। পরশুরাম বিশ্বকে ডাকলো, অনেক বুঝালো। এরা শুনলো না। পরশুরামের সঙ্গে বিশ্বের যুদ্ধ হলো, পরশুরাম হেরে গেল। তারপরে পরশুরাম বলল, অম্বা তোমার যদি এর প্রতিশোধ নিতে হয় তাহলে একমাত্র তুমি বসো শিবের সাধনা। শিব ছাড়া ওকে কেউ কিছু করতে পারে। তখন অম্বা শিবের সাধনা করলো। শিব কৈলাস হতে এ মোহিতে অম্বার সাক্ষাতে হাজির হলো। মা কি চাও বলো? বলে আমি এর কিচ্ছু চাই না, আমি চাই বিশ্বের মৃত্যু। তাই তাই হবে, তাই হবে মা গো, মনে করো ভাবনা। তবে এই দেহ থাকিতে তোমার আশা পূর্ণ হবে না। এই দেহ ত্যাগ করে গো তুমি শিখণ্ডী হয়ে জন্ম লবে। কুরুক্ষেত্রে যখন ভীষণ যুদ্ধ হবে, বিশ্বযুদ্ধে এলে তার সম্মুখে দাঁড়াবে। তোমায় দেখে বিশ্বদেব ধনুর্বাণ ছাড়িয়া দেবে। অর্জুনের সরে সরে সরসঞ্জয় হইয়া পতন। তোমার আশা পূর্ণ হবে সেদিন। বুঝাতে পারলাম বাবা? মহাভারতের আলোচনা 2, 4, 5 রাত ভরিয়ে বললেও কি ঘুরায়? মাসের পর মাস ভরে। তাহলে মূল কথা কি? ভগবান কোন পক্ষে থাকে এটা গান্ধারী জানতো, তুমি যে বোঝো না। যুদ্ধের আগে যখন দুর্যোধন গিয়ে গান্ধারীর কাছে প্রণাম করে বলেছিল, মা তুমি বলো মা, তুমি বলো এই যুদ্ধে কাদের জয় হবে? বাহ! গান্ধারী বলেছিল, দুর্যোধন সত্যি কথাটা বলি কি, জয়স্তু পাণ্ডু পুত্র নাং যেসাং পক্ষে জনার্দন। কেন? যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। পাণ্ডবদেরই জয় হবে বাবা। নারদ রে, আমি কমলাক্ষ ধর্মের পক্ষে করেছি সমর্থন। ধ্বংস হয়ে গেছে অধর্ম রাজা দুর্যোধন। তাকে আমি বুঝাবার চেষ্টা কম করি। আর এই কুরুক্ষেত্রে যারা মারা গেছে প্রত্যেকের ত্রুটি আছে। কেউ মরেছে কর্মের চাপে, কেউ মরেছে অভিশাপে, কেউ মরবার জন্যই জন্ম নিয়েছে ওখানে, পরিষ্কার। তাই ধর্মের পক্ষের জয় হয়েছে। জবাব দিলাম ভাই, একবার উলুধ্বনি হরি ধ্বনি তোমরা
সবাই। তোমরা ধর্ম নিয়ে থাকবে সবাই গো, অধর্ম ধ্বংস হয়ে যাবে, ধর্মের উত্থান একদিন হবেই হবে। যাক, রাত 11টা বেজে গেছে, চেয়ে দেখলাম তাই, এইবার তাকে ডেকে নিয়ে মিলন গীতি গাই। মিলন গীতি গেয়ে গেয়ে গো গান আমরা করব সমাপন। মিলন শুনে ঘরে যাবেন যত ভক্ত, সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। তুমি এসো এসো নারদ মুনি, কি বুঝলে তোমার মুখে শুনি। আমি কহিলাম যত অমিয় বাণী, ধরল কিনা তোমার ব্যথিত মন। তুমি কৃষ্ণ বিশ্ব স্রষ্টা ভগবান, বাবা বাবা, এই সৃষ্টি তো সব তোমারই দান। বাবা বাবা, তাহলে তারা মনে তোমার হয় অপমান, এইটুকু একটু করি যে চিন্তন। আমি কর্ম করার দিয়েছি অধিকার, কর্ম ফল দাতায় আমি সারোদ্ধার। সুকর্মের দ্বারাই হবে ভব সিন্ধু পার, আর কুকর্মের দ্বারাই হবে এই পতন। ঠাকুর কর্মকর্মী সবই তোমার, ওরে ব্যবধান নাই তাহার ভিতর। তাহলে একজন বলে আর কি থাকে, একটু তুমি করোনা বর্ণন। এই যে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা স্বাধীনতায় আছে। অংশুর বাজালে ধাক্কা খাচ্ছে, বেতাল হলেও গালি দিচ্ছে। সবাইকে নিয়ে আমার দল কহিলাম এখন। একটু যদি কানসুরে বাজে, তুমি ঠিক করিয়ে দাও সবার মাঝে। তাহলে কুরুক্ষেত্রে কৃষ্ণ রসরাজে নিজেই ছিলে, কেন হয় এমন? আমি ঠিক করতে গেছিলাম দুর্যোধনের ধারে, মাত্র 5খানা গ্রাম যাওয়ার পরে সে দড়ি দিয়ে বাঁধতে আসে আমারে। আর ঘোড়ার দিবে ঠিক করবো কেন, বাদ দিছি তখন। ওরে স্রষ্টা সৃষ্টি যদি হয় এক, তার মধ্যে তো নাহি ভাগ। ওই উপনিষদে তা রয়েছে এক, তাহলে হতেই পারে তোমার গুণে তেমন। কোন জায়গায় স্রষ্টার সৃষ্টি এক লেখা নাই, একটা বিভূচিত আর একটা অনুচিত পাই। আমরা কর্ম করে কর্মের ফল পাই, পরিষ্কার কহিলাম এখন। তাহলে তৎস্রষ্টা তদনুপ্রাবিশদ, এটা বলে গেছে ওই উপনিষদ। মানে তোমার গুণ তাদের মধ্যে হয় গণ, দোষ কি বলো আমার স্মরণ? আমার গুণ তো আত্মাতে রয়, আত্মা সদাই আনন্দময়। কিন্তু পঞ্চভূতের সঙ্গ যতনে পায়, ঘরে তখন। তাহলে ভূত তোমার, তুমি ভূত না। ওরে খুলে বলি হে জগন্নাথ, এই জীব হলো তোমার সেই গুণের পোশাক। কেন বলো হবে যে এমন? আমি সৃষ্টি করেছি স্মরণীপু, আমার কৃপাই হয়েছে ওই নরবপু। আচ্ছা, তুমি খারাপ কাজ যদি পালো
আমার উপরে না করে সমর্থন। তাহলে সররিপুই তো গুতগুতি করে, তাদের দোষে যদি ওরা মানে দোষ যাবে কেন ওদের ঘাড়ে? দয়া করে তুমি করো তো বর্ণন। ওরা সররিপুকে কন্ট্রোল করতে পারলে আর মনটা শ্রীকৃষ্ণ চরণে দিলে তার 10 গুণ আমি গ্রহণ করি বলে তার কোন দোষ নাই। সরদীয় মন দেহ বুঝলাম আমি। হে ভগবান, একবার তোমার মতো হইলে প্রাণ, তাতেই বাড়ে স্রষ্টার সম্মান। ওরে সৃষ্টি যখন হবে তেমন, এই জন্য আমাগত পরাণ হবে। সে ভালো মন্দ পাপ পুণ্যের ঊর্ধ্বে যাবে, সদানন্দে মেতে নাম করিবে, সেই তো হলো প্রেমের মহায়ন। কৃপাময় তুমি হে নিরোধা, তোমার কৃপায় হয় যে সব। ওটাই এই মানব জন্ম তখন হবে যে সফল, এই মাত্রই আমি বুঝলাম এখন। আরে তুমি সব জানো না রইয়ে গোসাই, আমারে খোসাও কেন তাই আমি জানি কাদাই, যাতে জীব জগৎ এরা বোঝে সবাই। খোসা দিয়ে রস কেন এখন জানি এটাও তোমার অনুগ্রহ কানাই, আমি সারা জীবন তোমার নাম গাই। ওর নাম ভিন্ন জগতে আমি বুঝি নাই, তুমি আমার ইষ্ট হে জনার্দন। এরকম খোসানো নারদ আমার লাগে ভালো। ওরে খোসাতে পারে না ওই বলদা গুলো। এই জন্য এই কৃষ্ণ সংকুচিত হয়ে রইল। কি বলবো আমি তোমার স্মরণ? এইসব খোঁচা খুচি দিয়েছে রে, একবার দয়াল তুমি দয়া করে ওরে নাও না তোমার চরণে ধরে, আমি জনম ধরে তোমায় করেছি স্মরণ। এবার নারদ কৃষ্ণের মিলন হলো।